আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, রামাদান মাসের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআন আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিস, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, ANFL প্রপার্টিস, পার্ক ভিউ হসপিটাল, CSCR হসপিটাল। সুপ্রিয় দর্শক, রামাদান চলছে। আমরা রামাদানের মাধ্যমে আমাদের আত্মিক শারীরিক শক্তি বৃদ্ধি করবার চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের আরও কাছে যাওয়ার চেষ্টা করছি। এবং রামাদান মাস শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখছি যে আমাদের চারপাশে এক অন্যরকম প্রশান্তি আমাদের ঘিরে ধরছে। এটা রামাদানের রহমত, বরকত, মাগফিরাতের মাস বলেই নাকি নেপথ্যে বৈজ্ঞানিক আর কোনো ব্যাখ্যা রয়েছে তা জানবার জন্য আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ঔষধবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সম্মানিত শিক্ষক জনাব AK লুৎফুল কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রামাদান চলছে দর্শক, আমরা প্রশান্তির খোঁজে চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও বেশি সুনিবিড়ভাবে তার কীভাবে নিকটবর্তী হওয়া যায়, কীভাবে আমাদের সিয়ামে, খেয়ামে, ইবাদতে, আমাদের এলমে, আমলে, জীবনে জবানে কীভাবে আরও বেশি কোরআনকে সম্পৃক্ত করা যায়। এই যে আমরা টোটাল চেষ্টা করতে যে আমাদের মনের মধ্যে কখনো কখনো হয়তো বা কোনো হতাশা কাজ করতে পারে, কখনো কখনো কাজ করতে পারে ক্লান্তি, কিন্তু আলটিমেট আমরা যা অর্জন করছি, বিজ্ঞান কি বলছে তা নিয়ে শুরুতে যেতে চাই জনাব লুৎফুল কবির আপনার কাছে। জানতে চাই মানসিক প্রশান্তিতে আসলে রামাদানের কোনো প্রভাব আছে কিনা, বৈজ্ঞানিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি কী জানতে পারি আমরা? জি, ধন্যবাদ আপনাকে। এটি চমৎকার বিষয়, এই মাহে রমজানের এই পবিত্র সময়ে মুহূর্তে আমরা আলোচনা করছি। আসলে রোজাটা বা সিয়ামটা এটা শুধু মুসলমানরাই আজকাল করছে না, নন মুসলিমদের মধ্যেও এই ফাস্টিং বা উপবাস বা অনশন, যে নামেই আমরা ডাকি না কেন, যে নামেই আমরা বলি না কেন, সেটা কিন্তু এখন পপুলার হচ্ছে। তো আপনি যে কথাটি বলছিলেন, রমজান আমাদেরকে শুধুমাত্র শারীরিক উপকারিতা পাওয়ারই একটা বিষয় নয়, এটার সাথে মানসিক সুস্থতাও জড়িত, যে মানসিকভাবেও প্রশান্তি লাভ করা যায়, সেটি নিয়ে অনেকগুলি গবেষণা এ পর্যন্ত হয়েছে। আমি খুব লেটেস্ট দুই একটি গবেষণা যদি আপনি সুযোগ দেন আমাকে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো। 2024 সালের জুন মাসে আমেরিকার ডেট্রয়েট শহরে 163 জন পপুলেশনের উপরে রোজার প্রভাব কি, মানসিক রোগী বা মানসিকভাবে অসুস্থ রোগীর উপরে রমজানের সরাসরি প্রভাব কি, একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। এবং সেখানে মেল ফিমেল দুই ধরনের পার্টিসিপেন্ট ছিলেন। সেখানে 3টা ইন্ডিকেটরের উপর গবেষক দল গবেষণাটি করেছেন। একটি হচ্ছে রমজানের সাথে মানসিক সুস্থতার সরাসরি প্রভাব, দ্বিতীয় হচ্ছে রমজানের উপর ঘুমের কি প্রভাব, এবং তৃতীয় হচ্ছে ওভারঅল মানুষের যে স্যাটিসফ্যাকশন লেভেল সেটা কেমন। এই 3টি বিষয়ের উপরে তারা গবেষণাটি করেছে। এবং খুব সহজে, অত বিস্তারিত বলবার তো এখানে উপায় নেই, আমি যদি ফলাফলটুকু উপস্থাপন করি, সেটি হচ্ছে যে তারা বলছে সামগ্রিকভাবে মানসিক যে অসুস্থ রোগীদের উপরে তারা যে গবেষণাটি করেছে, রমজানের শেষ দশকে অর্থাৎ লাস্ট 10 দিনের মধ্যে গবেষণাটি হয়েছে, এবং অভূতপূর্ব উন্নতি বা কি বলবো আমি, একটি বৈপ্লবিক পরিবর্তন তাদের মধ্যে হয়েছে, যে মানসিক চেঞ্জ হয়েছে, তাদের যে সুস্থ থাকবার যে প্রবণতা তারা আগের চাইতে ভালো ফিল করেছে। দ্বিতীয়ত হচ্ছে ঘুমের উপর যে প্রভাবটি তারা দেখেছে, সেখানে তারা বলেছে যদিও যে ধর্মীয় নানানবিধ আচার পালন করার কারণে রাতের বেলায় ঘুমের যদিও একটু ডিস্টারবেন্স হয় আমাদের মাহে রমজানের সময়, কিন্তু তারা দেখেছে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং স্ট্রেস, বাংলা যদি আমরা বলি বিষণ্ণতা, অবসাদ এবং স্ট্রেস যেটা মানসিক চাপ, এই 3টা অবসাদ, এই 3টি বিষয় ঘুমের কারণে, ঘুমের সাথে সম্পর্কযুক্ত। যেহেতু তারা নানাবিধ ধর্মীয় আচারের সাথে যুক্ত ছিল এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের রাত্রে কিয়ামুল লাইল করা, তারাবি পড়া, আমরা যেটাকে খতম তারাবি অর্থাৎ কোরআন তেলাওয়াত করা, এই যে তাসবিহ তাহলিল করা, এর মধ্যে তারা নিমগ্ন থাকবার ফলে তাদের মধ্যে প্রশান্তিটা বেড়ে গেছে। এবং যদিও ঘুমের উপর একটু চাপ পড়েছে, কিন্তু সেটা অত্যন্ত নেগলিজেবল অথবা ইনসিগনিফিক্যান্ট হিসেবে তারা এখানে তুলে ধরেছে, খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। কারণ আপনি জানেন একজন সুস্থ মানুষ 6 ঘন্টা ঘুমালেই তার জন্য যথেষ্ট, তো সেটুকু তাদের মধ্যে হয়ে গিয়েছে। এবং সর্বশেষ ওভারঅল যে স্যাটিসফ্যাকশন, তাদের সুখে থাকবার, মানসিকভাবে সুস্থ থাকবার
এবং পরিতৃপ্ত থাকবার যে প্রবণতা সেটিও তাদের মধ্যে বেড়েছে। এটা তো একটা গবেষণা। আরেকটি গবেষণা 2023 সালে তুরস্কের একটি হসপিটালের 40 জন কর্মচারীর উপরে করেছে। তাদের মানসিক স্বাস্থ্যের আগের ফলাফল এবং পরের ফলাফল আপনি যদি, গবেষণাটি অত্যন্ত চমৎকার। তারা দেখেছে তারা নতুনভাবে কাজ করবার যে কর্মস্পৃহা তাদের মধ্যে বেড়ে গিয়েছে, এবং তারা দেখেছে যে তাদের আগের চাইতে রমজানের আগে এবং রমজানের পরে গবেষণা বলেছে যে তাদের মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, সফলতা তারা পেয়েছে, প্রশান্তি তারা পেয়েছে। কেন সেটাও তারা এনেছে। এর মধ্যে কয়েকটি কারণ তারা উল্লেখ করেছে। একটি হচ্ছে রমজান ইফতারের সময়ে আমরা পরিবারের সবাইকে নিয়ে, অন্য সময় কিন্তু আমরা ব্যস্ত থাকবার কারণে একসাথে ডিনার কিংবা লাঞ্চ বা ব্রেকফাস্ট করার সুযোগ পাই না। এই মাহে রমজান একটা মাস, 30 দিন মোটামুটি একসাথে আমরা ইফতার করি পরিবারের সকলের সাথে। এতে করে পারিবারিক বন্ধন সুদৃঢ় হচ্ছে এবং পরিবেশটা খুব ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এবং এমনকি সাহারিতীয়। এবং বাহিরেও আমরা যখন একটা ইফতার মাহফিল বা সামাজিক অনুষ্ঠানে একসাথে ইফতার করছি, মানে একজন আরেকজনের মধ্যে যদি ন্যূনতম কিছু ভেদাভেদ থেকেও থাকে, মানসিক দূরত্ব যদি থেকেও থাকে, পাশাপাশি থাকবার কারণে, একসাথে ইফতার করবার কারণে, একই সাথে বসবার কারণে এটাও কিন্তু দূর হয়ে যাচ্ছে। এবং এই সেম গবেষণাটি 150 জন ডায়াবেটিক পেশেন্টের উপরে করা হয়েছে, যেখানে দেখা গেছে যে ডায়াবেটিক পেশেন্টদের তো সাধারণত রোজা রাখাটা একটু কঠিন, কিন্তু এই গবেষণা দেখিয়েছে ফলাফলে যে ডায়াবেটিক পেশেন্টরা তাদের যে ইনসুলিন সিক্রেশনটা সারা বছর ধরে আমরা শর্করা জাতীয় খাবার খাওয়ার ফলে ইনসুলিনের উপর একটা প্রভাব পড়ে, সেই প্রভাবটা কমে যাচ্ছে এই 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত ফাস্টিং থাকবার ফলে। এবং তারা ডায়াবেটিক অবস্থা, তাদের যে ডায়াবেটিক কন্ডিশন আগের চাইতে মাহে রমজানের পরে অনেক ভালো হয়েছে এবং তারা সুস্থ বোধ করেছে। অনেক ধন্যবাদ জনাব এগুলো খুবই চমৎকার আপনি বলছিলেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে রামাদান শুধু আমাদের যে শারীরিক সুস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখে ব্যাপারটি এরকম না, বরং মানসিক ঔদার্য করে দেওয়ার ক্ষেত্রে, মানসিক সুস্থতার ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, এবং সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ পাওয়া গেল। আমরা এই নিয়ে কোরআন থেকে হাদিস থেকে শুনবো। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমান প্রপার্টিস, SARM স্টিল, ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিস, পার্কভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। আমরা শুনছিলাম আল কোরআন থেকে নয় বরং বিজ্ঞান থেকে যে রামাদান আমাদেরকে মানসিক সুস্থতার ক্ষেত্রেও একটা পরম প্রভাবক শক্তি হিসাবে কাজ করে। আমরা যেতে চাই আল কোরআনের কাছে। রয়েছেন ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আপনি বলবেন আসলেই তো মানসিক প্রশান্তি আমরা রামাদান থেকে পাই, কিন্তু মানসিক সুস্থতা যদি কথা বলি, আল কোরআন হাদিস এর পক্ষে কোনো কথা বলে কিনা? অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে এটি একটা অত্যন্ত চমৎকার সাবজেক্ট, যে মানসিক প্রশান্তি আমরা খুঁজে বেড়াচ্ছি। আসলে পৃথিবীতে আমরা সবাই মনে হয় একটু শান্তি আর একটু স্বস্তি খুঁজি, আর সেটা যদি হয় মানসিক, সেটা তো আরও বেশি প্রয়োজনীয়। আসলে আমরা এখন যেই সময়টাতে আমরা বাস করছি, সেখানে আমাদের ফিজিক্যাল হেলথের চাইতে মেন্টাল হেলথ খুব জরুরি। আমাদের মানসিক চাপ বা মানসিক অবসাদ, মানসিক বিষণ্ণতা, এই রোগে আমরা অনেক বেশি রোগাক্রান্ত। দেখুন, আমাদের শরীরের দুটো উপাদান, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে মন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন এভাবে যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলছেন নিশ্চয়ই মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, এটা যখন ভালো থাকে তখন তার গোটা শরীরটা ভালো থাকে, এটা যখন অসুস্থ হয় বা খারাপ থাকে তখন পুরো শরীরটাই খারাপ থাকে, এবং সেটা হচ্ছে মন। তাহলে এবং আমাদের দেহের সুস্থতাও অনেকখানি নির্ভর করে আমাদের মানসিক সুস্থতার উপরে। আমি মেন্টালি যত বেশি সুস্থ, ফিজিক্যালি আমি তত বেশি সুস্থ এবং শক্তিশালী। তো কোরআনুল কারিমে এই মানসিক সুস্থতা বা মানসিক প্রশান্তি, এই শব্দটার বিপরীতে 3টা টার্ম আমরা দেখি। একটা সালামা, শান্তি, একটা সাকিনা, প্রশান্তি, তার চাইতে বেশি প্রশান্তি, আর একটা হচ্ছে তমানিনা। এই 3টা টার্মকে আমরা ব্যবহার করতে দেখি, এই যে শান্তি বা প্রশান্তি এগুলো। এখন এই যে মানসিক শান্তি এবং প্রশান্তি আমরা কি করে পাবো, বা রমাদানের সাথে এর সম্পর্ক কি? দেখুন, মানসিকভাবে আমাদের যেই চাপ বা বিষণ্ণতা আমরা এটা ফিল করি কখন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাই বলছেন, যে আল্লাহ বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে আমি মানুষকে পরীক্ষা করি। কিসের দ্বারা পরীক্ষা করি? ভয়, ক্ষুধা, সম্পদের হানি, জীবনের হানি, এগুলো দ্বারা। এখন এগুলো দ্বারা যখন আমাদেরকে পরীক্ষা করে বা আমরা যখন এগুলার সংকটে ভুগি, তখন আমরা নানা রকম মানসিক চাপে থাকি।
আল্লাহ এরপরে যেটি বলছেন, আল্লাহ বলছেন যে অবাশিরি সবিরিন, আপনি যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দেন। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে দুনিয়াতে শান্তি খুঁজি। আসলে আমরা যারা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মূল শান্তির জায়গাটা দুনিয়া না। দুনিয়া আসলে একটা শান্তির জায়গা না। দুনিয়া হচ্ছে কাজের জায়গা, পরীক্ষার জায়গা। দুনিয়াতে আল্লাহ ভালো দিয়েও মানুষকে পরীক্ষা করেন, মন্দ দিয়েও পরীক্ষা করেন। আলটিমেটলি শান্তির জায়গা হচ্ছে পরকাল। এবং আল্লাহ সেটি কোরআনে বলছেন যে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, এবং জান্নাতের একটা নাম আমরা যে বলি যে দারুস সালাম, যে দারুস সালাম মানে হচ্ছে শান্তির নিবাস, শান্তির আবাস। আমরা যদি দুনিয়াতে অনেকে শান্তির আবাস, শান্তির নিবাস, অনেকের বাড়িঘরের নামকরণ করি, কিন্তু আলটিমেটলি দুনিয়াটা আসলে ওই সেন্সে শান্তির জায়গা না। তো এখানে যেই কথা আল্লাহ বলছেন, যে আল্লাহ বলছেন যে এই যে পরীক্ষা নিরীক্ষা করি আমি ভালো এবং মন্দ, নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি, এমন না যে আমি শুধু সম্পদ দিয়েই ভালো, মানে সম্পদ নিয়েই পরীক্ষা করি। কখনো কখনো আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করেন, মানুষকে ভালো অবস্থা দিয়েও পরীক্ষা করেন, মন্দ অবস্থা দিয়েও পরীক্ষা করেন। তো এখন পরীক্ষার সময় আমাদের করবার কাজ কি, আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ বলছেন অবাশির সবিরিন, ধৈর্যশীল যারা তাদের জন্য সুসংবাদ। আর রমাদান মাসের আপনারা জানেন হচ্ছে একটা লম্বা হাদিস, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, রমাদান মাসকে বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল হুয়া শাহরু সবর অসবরু আসাওয়াবহু আল জান্নাহ, যে রমজান মাসের একটা নাম হচ্ছে, এটা হচ্ছে ধৈর্যের মাস। এখানে আমরা কীভাবে ধৈর্য ধারণ করি দেখুন, সারাদিন আমরা যখন রোজা রাখি, আমরা নানান কারণে তৃষ্ণার্ত হই, আমরা ক্ষুধার্ত হই, আমাদের সামনে খাবার থাকে, এই খাবারটা আমাদের জন্য হয়তো বৈধ অন্য সময়, কিন্তু আমি রোজা রাখবার কারণে আমি ধৈর্য ধারণ করি, কারণ আমি জানি যে আমার আল্লাহ আমাকে দেখছেন, এই জন্য আমি খাচ্ছি না। এই যে ধৈর্য ধারণ করি, এখান থেকে আমাদের মানসিক প্রশান্তির একটা বড় লেসন হচ্ছে যে আমরা যখনই বিপদে পড়ি বা যে অবস্থায় পড়ি না কেন, আমাদেরকে মনে করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এবং এই পরীক্ষার অবস্থায় যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, যেমনটি আমি রমাদানে করলাম, আমার পিপাসা থাকা সত্ত্বেও, ক্ষুধা থাকা সত্ত্বেও, তাহলে আলটিমেটলি আমরা ওই যে মানসিক প্রশান্তি এটা পাবো। আরেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম ফি যিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একদম স্পষ্ট একটা সলিউশন দিয়েছে মানসিক প্রশান্তির, যে কি করলে তুমি মানসিক শান্তি পাবা। আল্লাহ বলছে যে ওহে, তোমরা যদি মানসিক শান্তি খোঁজো তাহলে আমার স্মরণে, মানে আমি যত বেশি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করব, তত বেশি আমি শান্তি পাবো। আমার অনেক বিপদ, অনেক কষ্ট, অনেক কিছু, আমি যদি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ নিশ্চয়ই এটা একটা সুরাহা করবেন, তাহলে আমার কাছে আর ওইটা মানসিক কোনো চাপ বোধ করবেন না। এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরও স্পষ্ট করে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা জিনিসের পরিষ্কারক, মানে সংশোধন করবার, শুদ্ধ করবার একটা যন্ত্র আছে, তেমনি আমাদের কলবকে শুদ্ধ করবার, কলবের শান্তির জন্য একটা যন্ত্র আছে, সেটা হলো আল্লাহর স্মরণ, যিকরুল্লাহ। তাইলে এই যে রমাদান মাসে যেহেতু আমরা এই কাজগুলো করি, আমরা যেহেতু ধৈর্য ধারণ করি, বেশি বেশি করে জিকির করি এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলের একটা টেন্ডেন্সি আমাদের মাধ্যমে তৈরি হয় আমাদের মধ্যে, এবং এটি আমাদেরকে আলটিমেটলি কাঙ্ক্ষিত যে শান্তি, মানসিক যে স্বস্তি, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে পারে, এবং এভাবে আমরা সুস্থ থাকি মানসিক দিক থেকে। অনেক ধন্যবাদ মোহতারাম। সুপ্রিয় দর্শক, আসলেই আমরা রমাদানে শারীরিক সুস্থতার চেয়ে বেশি পাই মানসিক সুস্থতা, মানসিক প্রশান্তি। কারণ এই সময় আমরা অন্য যে কোনো সময়ের চেয়ে তেলাওয়াতে বেশি নিমগ্ন থাকি, জিকিরে বেশি নিমগ্ন থাকি, এবং আমাদের গোটা পরিবেশ, বিশেষ করে আমরা যারা মুসলিম বিশ্বে বসবাস করি, বাংলাদেশের মতো মুসলিম বিশ্বে গোটা পরিবেশটাই আমাদের মানে ইসলামিক আবহে থাকে, জিকিরের আবহে থাকে। আজান, তেলাওয়াত, নাদ, নাশিদ আমাদেরকে সমৃদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আরও বেশি নত হওয়ার কথা বলে। আমরা যেতে চাই আমাদের অতিথি জনাব লুৎফুল কবির আপনার কাছে, জানতে চাই যে মানসিক সুস্থতার ক্ষেত্রে আপনি যে টার্মগুলো বলেছেন, আরও কোনো সাজেশন বা যে কোনো আবিষ্কার বিজ্ঞানের আছে কিনা? না, অনেকগুলি বিষয় আছে যেটা আমাদের বিজ্ঞ আলোচক বলছিলেন ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, যে ধৈর্যের তো কোনো বিকল্প নেই। যে কোনো বিষয়, আমরা এখন যে সময়টাতে বাস করছি, একটা অস্থিরতার সময়, একটা ভীতিকর মুহূর্ত। আপনি রাস্তায় যাবেন, আপনি বাসায় যাবেন, আপনি কর্মস্থলে যাবেন, প্রত্যেকটা জায়গায় একটা অস্থিরতা কাজ করছে। এখান থেকে বিষণ্ণতা বা অ্যাংজাইটি বা অবসাদ বা ডিপ্রেশন, যাই বলি না কেন, স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, এগুলি সব তৈরি হচ্ছে। এখন এইটা থেকে পরিত্রাণের, আমরা যেমন ওষুধের ক্ষেত্রে বলে থাকি যে এখন আর্টিফিশিয়াল ওষুধের চাইতে ব্যাক টু দ্য নেচার, আবার আমরা নেচারে চলে যাচ্ছি, আয়ুর্বেদিক, আবার হার্বাল, এই সকল ওষুধে যেমন চলে যাচ্ছি, ঠিক তেমনি বিজ্ঞানও এখন বলছে যে ব্যাক টু দ্য রিলিজিয়ন, আপনি আবার সেই ধর্মকর্মের দিকে চলে যান। আপনি যেই ধর্মেরই হন না কেন, ইসলাম তো একটা শান্তির ধর্ম, এটা কোনো সন্দেহ নাই, এবং একটা কমপ্লিট কোড অফ লাইফ
ইসলামকে যদি আমরা বলি যে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, তো এর মধ্য দিয়ে এই মাহে রমজান এখন আমরা যেই সময় কাটাচ্ছি, এটা একটা প্রশিক্ষণের মাস। আপনি যেটা বলছিলেন, এই ট্রেনিং নিয়ে আমরা যদি নিজেদেরকে অস্থিরতা থেকে, ভীতি থেকে, আমরা যদি অবসাদ থেকে, স্ট্রেস থেকে যতটা সম্ভব একটা প্রশিক্ষণ নিয়ে থাকি এবং সারাটি বছর যদি আমরা এইভাবে নিজেদের জীবনকে পরিচালনা করি, আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের পক্ষে সম্ভব মানসিক এবং শারীরিক উভয়ভাবেই সুস্থ থাকা। অনেক ধন্যবাদ মহতারাম আলোচক। আমরা যেতে চাই ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে, স্পেসিফিক কিছু টিপস দর্শকদের জন্য দিবেন যে কি করলে তারা আসলে মানসিক সুস্থতা লাভ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেও যেই কথাটি বলেছি, প্রথমত হচ্ছে মানে আমাদের মাইন্ডসেটের একটা বড় পরিবর্তন আনতে হবে। দেখুন, আমাদের মানসিক রোগগুলা বা মানসিক অশান্তি কী কারণে? আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে পরশ্রীকাতরতা, আমাদের মধ্যে বিদ্বেষ, যেগুলোর কারণে আমরা স্বাভাবিকভাবে আমরা কোনো কারণ ছাড়া, আপনি দেখুন আমাদের অনেকের মধ্যে যে একজন ভালো আছে, যেটাকে আমরা পরশ্রীকাতরতা বলছি, একজন ভালো আছে এটা দেখে আমি মন্দ আছি, মানে কোনো কারণ নাই। এখন একজন ভালো আছেন, আমি ভালো হওয়ার চেষ্টা করি বা আমি ভালো থাকবার চেষ্টা করি, আমি ভালো পথে চলবার চেষ্টা করি, সেটি আমি না করে একজন ভালো আছে এটা দেখে আমি মনের মধ্যে একটা অশান্তি পাচ্ছি। অথচ এই যে হিংসার বিষয়, যে বিদ্বেষ বা পরশ্রীকাতরতা, আল্লাহ রাসূল হাদিসে বলছে ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যে খবরদার সাবধান করে দিয়েছেন আল্লাহ রাসূল যে তোমরা হিংসা থেকে দূরে থাকো। হিংসা থেকে দূরে থাকো কেন? কারণ হিংসা ন্যাক আমলগুলোকে ধ্বংস করে দেয়। যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসা মানুষের ন্যাক আমলকে পুড়িয়ে দেয়। তখন আমাদের মধ্যে এগুলো আছে। এরপরে দ্বিতীয়ত যে কথাটি আসছি যে আমরা অধৈর্য হয়ে যাই, অল্পতে অধৈর্য হয়ে যাই। ধরেন আমাদের জীবনে সংকট তো থাকবেই, সংকট ছাড়া মানুষের জীবন এটা কী করে আমরা চিন্তা করি। আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? সেখানে যদি আমরা ফিরে যাই, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি আমি যাতে পরীক্ষা করতে পারি তোমাদের কার আমল ভালো। তো এখন আমি যখন বিপদে পড়বো, তখন তো আমাকে এটা আমার ধরে নিতে হবে আমার জন্য একটা পরীক্ষা আছে। এবং আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন ওই বান্দাকে বেশি পরীক্ষা করেন। তাহলে এটা তো আমার জন্য একটা স্বস্তির জায়গা। আমি যখন একটা বিপদে পড়েছি, আমি যখন একটা দুঃখে পড়েছি, তখন আমি বরং নিজে নিজে মানসিকভাবে একটা স্যাটিসফ্যাকশন আমার মধ্যে যাতে তৈরি হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে পছন্দ করছেন। এবং এই মুহূর্তেটা আমি কি করছি, এই মুহূর্তে আমি কি করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরীক্ষা করছেন। এবং আল্লাহ বলছেন যে হাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষ কি ধারণা করে যে মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, সে বলবে আমি ঈমান এনেছি আর কোনো পরীক্ষা করাবেন না? বিষয়টা তো এরকম না। তাহলে আমরা যদি বুঝি যে আমরা এখানে পরীক্ষার মধ্যে পড়ব, তাহলে আমরা তো সেই অবস্থায়, আমি তো আমরা মনে করি, এবং দুনিয়াতে দেখুন সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? নবী রাসূল। তো নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করতেন। এবং পরীক্ষা কি, আপনি পরীক্ষার নেচারগুলো দেখেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিমকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন এবং সব পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন। কেমন পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না, বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন। সেই সন্তানকে আল্লাহ বললেন যে তুমি জবাই করে দাও। আপনি চিন্তা করুন, সন্তান হয় না, একটা নিঃসন্তান দম্পতি, সারা জীবনের কামনা বাসনার পরে আল্লাহ সন্তান দিলেন। সন্তান যখন হাঁটা চলার বয়স হইল, আল্লাহ তখন তাকে বললেন জবে করে দাও। আগে নির্বাসনের কথা বলেছেন। এবং সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাই করতে গেলেন। এবং ফলশ্রুতিতে যেটি হলো, তার সন্তানও বেঁচে গেল এবং আল্লাহর কাছে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আলটিমেটলি আল্লাহ কিন্তু মানুষের বিপদে ফেলতে চান না। আমি বারবারই বলছি এই কথাটি, আল্লাহ পরীক্ষা করতে চান। সুতরাং এই পরীক্ষা, এরপরে দেখুন আপনার হিজরতের সময়ের ঘটনা, যেখানে সাকিনার কথা বলা হয়েছে। হিজরতের সময় আল্লাহ রাসূল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সহ যখন ওই যে গুহার মধ্যে আশ্রয় নিলেন, সাওর গুহাতে, তখন একদম শত্রুপক্ষ কাছাকাছি চলে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুশ্চিন্তায় পেরেশানিতে পড়ে গেলেন যে হ্যাঁ, এই বুঝি আমাদেরকে দেখে ফেলবেন। আল্লাহ রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করুন। এই যে হুজন, মানসিক দুশ্চিন্তার কথা, আল্লাহ রাসূল বলছে চিন্তা করুন, আল্লাহ তো আমাদের সাথে আছেন। তুমি আমি কি অবস্থায় আছি সেটা তো আল্লাহ দেখছেন। এবং আল্লাহ রাসূল একটি দোয়াও শিখিয়েছেন, আমরা প্রায় এই দোয়াটি বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এখানে 8টা জিনিস থেকে আল্লাহ রাসূল পানা চেয়েছেন যে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে দুশ্চিন্তা থেকে, আমাকে কার্পণ্য থেকে, আমাকে অন্য আমার উপরে প্রভাব বিস্তার করবে সেটি থেকে, আমাকে ঋণ থেকে, আমাকে অক্ষমতা থেকে, এগুলো থেকে আপনি আমাকে
পরিত্রাণ দেন। তাহলে আমার যে মুদ্রা কথা হচ্ছে যে আমরা যেই অবস্থায় থাকি না কেন, যেই কারণে আমাদের মধ্যে পেরেশানিগুলো তৈরি হয়, আমরা যাতে সেই অবস্থায় এটাকে ফিল করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এবং এই পরীক্ষা যদি আমি উত্তীর্ণ হই তাহলে কি হবে, তাহলে আমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কিভাবে দূর হবে? দেখুন, কিয়ামতের দিন যখন বান্দা জান্নাতে যাবে, তখন বান্দা মুখে যেই দোয়াটি বলবে, আল্লাহ কোরআন কারীমে সেটি বলেছেন, মানুষ তখন বলবে ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। মানুষ তখন বলবে, ইয়া আল্লাহ, আপনার প্রশংসা, কারণ আপনি আমাদেরকে আজকে কেবল দুশ্চিন্তা মুক্ত করলেন। কারণ দুনিয়ার জীবনে আমাকে যত দিয়েছেন আপনি, যার যত সম্পদ বেশি তার তত পেরেশানি বেশি। আমরা মনে করতেছি সম্পদ মনে হয় মানুষকে দুশ্চিন্তা মুক্ত করে, সম্পদ মনে হয় মানসিক প্রশান্তি দেয়। না, সম্পদ মানুষকে মানসিক প্রশান্তি দিতে পারে না। এবং ওই দিনই মানুষ সারেন্ডার করবে আল্লাহর কাছে যে আল্লাহ, আসলে আমি একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়েছি, এই জন্য আপনার প্রশংসা। তো এই জন্য আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ধৈর্য, এই দুটি যদি বাড়ানো যায় এবং বান্দার সাথে আল্লাহর সম্পর্ককে যদি দৃঢ় করা যায়, তাহলে আমরা দেখবো আমাদের কোনো মানসিক পেরেশানি নেই। বিপদও আমি সুখেও আমি আল্লাহকে স্মরণ করব, বিপদও আমি আল্লাহকে স্মরণ করব, এবং সর্বাবস্থায় তখন আমি আল্লাহকে পাশে পাবো। অনেক ধন্যবাদ মোহতারাম ডক্টর খায়রুল ইসলাম, ধন্যবাদ একে লুৎফুল কবির। সুপ্রিয় দর্শক, আমরা একটা প্রাণবন্ত এবং খুব উপকারী উপযোগী একটা আলোচনা শুনলাম, যে আলোচনা আমরা জানলাম যে রামাদান আমাদেরকে মানসিক সুস্থতার জন্য কাজ করে একদম বৈজ্ঞানিকভাবে, এবং কোরআন হাদিস থেকে আমরা জানলাম আমরা যদি এই বোধে নিজেদেরকে উন্নীত করতে পারি, আমাদের মধ্যে যদি এই বোধ চালান করতে পারি যে আমরা যখন যেভাবে আছি, যে অবস্থায় আছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যক্ষণের মধ্যে আছি, পরীক্ষণের মধ্যে আছি, তাহলে কোনো কষ্টই আমাদের আর কষ্ট মনে হবে না। আমরা আমাদের চারপাশে মায়েদেরকে দেখি যে তারা সন্তানদেরকে নিয়ে অনেক কষ্ট করেন, সেই কষ্টগুলো, রাত জাগার বিষয়গুলো তাদের কাছে কষ্টকর মনে হয় না, কারণ তারা বিষয়টাকে ভালোবেসে গ্রহণ করে সন্তানের কল্যাণের জন্য। তো আমরা যদি আমাদের কল্যাণের জন্য আল্লাহর দেওয়া বিপদগুলোকে, কষ্টগুলোকে কখনোই বিপদ মনে না করে আল্লাহর রহমত মনে করে ধারণ করি, তাহলে মানসিক দিক থেকে আমরা যে অবসাদগ্রস্ত হই, হতাশাগ্রস্ত হই, আমাদের যে চিন্তা কাবু করে ফেলে, সেই ব্যাপারগুলো কখনোই আমাদের কাছে আসতে পারে না। আর যখন এই ব্যাপারগুলো থাকে না, তখন আর মানসিক অসুস্থতার ব্যাপারগুলো আমাদের জীবনে আসতে পারে না। এভাবে আমরা চিন্তা যদি করি, তাহলে দেখি যে রামাদান হলো আমাদের শারীরিক সুস্থতা তো বটেই, মানসিক সুস্থতার একটা অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে রামাদানকে আমাদের জীবনে, মানসিক জীবনে এবং শারীরিক জীবনে সুস্থতার একটা অন্যতম অনুষঙ্গ হিসাবে কার্যকরণ করবার তৌফিক দান করুক, এই আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।